আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রপ টুলের সাহায্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিছু মানে ক্রপ করে নিতে পারবো বা কেটে নিতে পারবো। যেমন কোনো একটা ফটো থেকে পুরো একটা ব্যানার একটা ফটোর এখান থেকে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু শুধু ক্রপ করে নিয়ে বাকিগুলো ডিলিট করে দিতে পারি। যেভাবে চলুন আমরা একটা ফাইল ওপেন করি। দেখি ফাইল ম্যানেজার থেকে নিউ ভলিউম দেখি। যেমন ধরেন যে দেখো এই যে ফুলের ফটোই ধরেন, এই ফুলের এটা আমি ক্রপ করব। তো ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে, বুঝতে পারবেন কিভাবে ক্রপ টুলের সাহায্যে আমরা কাজ করতে পারি। আমাদের এই বাকিগুলোর দরকার নাই, খালি এই প্রজাপতি আর এই একটা ফুলের যদি প্রয়োজন হয় তাহলে এই ক্রপ টুলের সাহায্যে এই দেখুন ক্রপের এখানে ক্রপ টুল আছে, তারপরে প্রসপেক্টিভ ক্রপ টুলস আছে, তারপরে স্লাইস টুল আছে, তারপরে স্লাইস সিলেক্ট টুল আছে। এখন আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ করার জন্য এই স্লাইস টুল বা স্লাইস সিলেক্ট টুল এটার প্রয়োজন হয় না, তাও আমি এটার কাজ আমি দেখাই দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ক্রপ করার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করে নিই, কপি করে নিই। এখন কাজ শুরু করি। এই যে ক্রপ, সরি, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই। এখন দেখুন এই সাইডে ক্রপ করে দিব। ক্রপ, এন্টার। দেখুন এই সাইডে যেটা আমি ক্রপ করে ভিতরে দিয়ে দিছিলাম এইভাবে, অতটুকু কেটে গেছে। এখন দেখুন, এখন দেখেন আমাদের যতটুকু চাহিদা আমরা যতটুকু নিব ততটুকু নিয়ে নিছি। কারণ আমি চাইলে এই সাইডেও কেটে দিতে পারি। এভাবে এতটুকু কেটে দিলাম, এভাবে ক্রপ, এন্টার। দেখুন এখন আরো ছোট হয়ে গেছে। কন্ট্রোল জেড, মুভ টুলের সাহায্যে নাড়ায় দেখলে এভাবে আপনারা চাইলে কোনো ফটো থেকে দুই সাইডে বা সামনে পিছনে যে কোনো জায়গায় থেকে আপনি ক্রপ করতে পারবেন। এবার সামনের দিক থেকে ক্রপ করা দেখায়। এই যে আপনি চাইলে এদিক থেকে এইভাবে ক্রপ করে খালি এই ফুলটুকু রেখে দিতে পারেন। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ক্রপ করে রেখে দিতে পারেন সাইড থেকে। হ্যাঁ, ইন্টার। দেখুন একবারে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু ক্রপ করে নিয়ে নিছি কিন্তু। আর এখন এই ক্রপ টুলের আরেকটা সিস্টেম আছে। এটা আপনি চাইলে এইভাবেও আপনি সিলেক্ট করে ক্রপ করতে পারেন। আহ, চাইলে এই সাইডে আবার কমায় বা বাড়ায় দিতে পারেন, কম বা বেশি করে দিলেন। এখন এন্টার। তাহলে এই পাশের যে ফোল্ডটা আছে এটা আর কিন্তু থাকবে না। ক্রপ মানে আপনি যেটুক সিলেক্ট করবেন এইটুক খালি রাখবে, আর বাকিগুলো সব কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে। তাই ক্রপ করার সময় ভেবে চিন্তে সাবধানে ক্রপ করবেন। তো সিলেকশন হয়ে গেছে, এখন চাইলে আমি ইন্টার দিলে দেখুন এইটুকু আমার ক্রপ হয়ে গেছে। জুম কন্ট্রোল প্লাস, দেখুন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ক্রপ করবেন। এখন আমি আরেকটা ফাইল নিয়ে আমি দেখাবো এই প্রিপ্রেক্টিভ ক্রপ টুলের কাজ। চলুন নতুন একটা ফাইল ওপেন করি। সরি, কন্ট্রোল ও মানে ওপেন। চলুন এখন আরেকটা ফটো দেখি। এই যে যেমন এই ক্যালেন্ডার ওপেন, এই যে নতুন পেজে আরেকটা ফটো ওপেন হয়েছে। জুম। এখন এটা চাইলে এই যে বাঁকা আছে না, ক্রপ টুলের সাহায্যে এটা কিন্তু সোজা করা যায়। আপনারা জানেন কিনা জানি না, তবে না জানলে আজকে আমি জানাই দিচ্ছি। দেখে নেন এই ক্রপ টুল, এই যে যে প্রি প্রেসপেক্টিভ ক্রপ টুল যেটা আছে এটা সিলেক্ট করবেন। তারপরে এই যে আপনার হচ্ছিল এই এখানে যে টুলগুলো আছে, পলিগনাল টুলস,
পলিগন ল্যাসো টুলস যেভাবে কাজ করে না, ঠিক সেম এইরকমই ভাবে আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে বুঝতে পারবেন যে কাজ কিভাবে হচ্ছে। সিলেক্ট করলাম প্রসপেক্টিভ ক্রপ টুল, এরপর আমি অ্যাঙ্কার পয়েন্ট বসায় দিলাম, অ্যাঙ্কার পয়েন্ট বসায় দিলাম। আপনার কিন্তু যেইটুক সিলেক্ট করবেন এইটুক রেখে বাকি সব কিন্তু ডিলিট হয়ে যাবে, এটা কিন্তু বলে দিচ্ছি। সিলেক্ট করার সময় ভাবে চিন্তে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ইন্টার দিই, এই যে বাঁকা অবস্থায় আছে এটা কিন্তু সোজা করে দিবে আমাদের ফটোশপ। দেখুন, আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু ছিল বাঁকা, আপনি চাইলে কন্ট্রোল জেড দিয়ে আমি দেখাতে পারি, ছিল এরকম, তারপরে হয়েছে কিন্তু ওইরকম। এটা কিভাবে করবেন, এখানে যে এটা সিলেক্ট করবেন এভাবে, এখন ইন্টার, ইন্টার দিলে দেখতে পাবেন সোজা হয়ে গেছে। এটা কিন্তু বাঁকা ছিল, তাই এই ক্রপ টুলের সাহায্যে আপনি বাঁকা কিছু সোজা করতে পারবেন। আর আরেকটা যে ক্রপ টুল আছে, এই যে এই টুলস এর সাহায্যে ধরুন কিভাবে হ্যাঁ বোঝাতে পারবো। হ্যাঁ, এই ক্রপ টুলের এই স্লাইস টুল, এটা যখন সিলেক্ট করবেন তখন দেখুন 1 2 3। এখন আপনি চাইলে এগুলা সব সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারেন, এই যে এইভাবে দেখুন। এই লেখা যেটা আছে, এখানে লেখা আছে মেবি স্যাটারডে, এখানে এডিট স্লাইস অপশন, এখানে ক্লিক করার পরে এখানে আপনি ইউআরএলটা দিবেন, এখানে আপনি টার্গেটটা দিবেন, এটা মেসেজ টেক্সট দিবেন, অল ট্যাগ দিবেন, এখানে ট্যাগ দেওয়ার পর ওকে করে দিবেন। তারপর এটাও একইভাবে করবেন, এডিটে যে ইউআরএল, টার্গেটেড, মেসেজ ট্যাগ, অল ট্যাগ দিয়ে ওকে করবেন। এটাও এভাবে ওকে, এভাবে কয়েকটা ওকে করবেন। এটা দেখা যায় বিভিন্ন ব্লগ সাইট, বিভিন্ন ওয়েবসাইট, এগুলো থাকে কিন্তু হোম, তারপরে কন্ট্যাক্ট মি, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, লগ ইন, সাইন ইন, এই সে হাবি যাবে, অনেকগুলো থাকে কিন্তু এগুলো সবটা কিন্তু ইউআরএল দেওয়া থাকে ওই সিস্টেমের। এটা এখানে এডিট করে এখানে খালি ইউআরএল বসায় দিবেন, টার্গেট বসাবেন, মেসেজ টেক্সট বসাবেন, এতগুলো যদি নাও বসান, খালি ইউআরএল আর খালি ইউআরএলটা বসাই দিয়ে যদি ওকে করে দেন, তাহলে এখানে ইউআরএল কিন্তু সেট হয়ে যাবে। এরপরে এই ফটোটা যখন সেভ করবেন, এটা লিংক আকারে সেভ করবেন। কিভাবে, শেয়ার এস, সেভ এস শেয়ার, এটা ডাটা কানেকশন দিয়ে আপনি হচ্ছিল শেয়ার করবেন, যে কোনো মাধ্যমে আপনি শেয়ার করে দিতে পারবেন। শেয়ার করে দিলে হবে কি, এরপরে আপনার যখন এখানে কেউ ক্লিক করবে তখন আপনি যেই লিঙ্ক দিয়েছিলেন ওই লিঙ্কের ইউআরএল এ মানে তথ্যটা চলে যাবে। মানে আপনার এখানে ক্যালেন্ডার দিয়ে বোঝাচ্ছি, কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের হোম বাটন, অ্যাবাউট আস, এরকম ডিজাইন নকশা করার পরে এইভাবে দিয়ে আপনি হচ্ছে ইউআরএল অ্যাড করবেন। ইউআরএল অ্যাড করলে এরপরে আপনি শেয়ার করে যেখানে খুশি সেখানে পাঠিয়ে দিতে পারবেন, তারা এটা ভিজিট করে আপনার হোমে ক্লিক করলে মানে হোমে চলে যাবে, অ্যাবাউট আছে ক্লিক করলে অ্যাবাউট আছে যাবে, এইরকম সিস্টেম। তাই আমাদের গ্রাফিক ডিজাইনের কাজে এই দুইটা লাগে না, তবে এই দুইটার কাজ তো আশা করি বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাল বাটন যেটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।